এখন আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। আপনি এখানে দেখতেছেন তাকফির একটা ল্যান্ডিং পেজ। এখানে মূলত এই বিষয়টা নিয়ে আমি একটু জাস্ট কথা বলবো। যেমন মনে করেন এই ল্যান্ডিং পেজটাতে অনেকগুলো বিষয় আছে, আপনি যদি দেখেন খেয়াল করেন তাহলে মনে হয় আপনার প্রথম দিক থেকে মনে হতে পারে যে এটা একটা নর্মাল একটা ল্যান্ডিং পেজ, বাট এখানে কত কিছু ব্লেন্ডিং আছে। এটা জাস্ট আমি এখন আপনাদেরকে দেখাবো একটু একটু করে। এবং এই ক্লাসটার পরে আপনারা পুরো বুঝতে পারবেন যে আসলে একটা ল্যান্ডিং পেজের কপিগুলো কিভাবে লিখতে হয়, বা কাস্টমার কোন কোন বিষয়গুলো আইসা একটা কাস্টমারকে ট্রিগার করে ওয়েবসাইটের মধ্যে। মনে করেন আপনি একটা অ্যাড রান করছেন আর কাস্টমারকে আপনি ফালাই দিয়েছেন আপনার নদীর মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে, কিন্তু ওইখান থেকে আসার পরে কাস্টমারের যে ইমোশনাল ট্রিগার থাকে কাস্টমার বাই করার জন্য, এই ট্রিগার গুলো যদি আপনার ওয়েবসাইটে আপনার ল্যান্ডিং পেজে এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে এগুলো ক্লিয়ার না থাকে, তখন কিন্তু কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে পারচেস করবে না। যে কারণে অনেকেরই প্রবলেমটা হয় যে আমরা অ্যাড রান করতেছি, আমাদের ওয়েবসাইটে কাস্টমার গুলো আসতেছে কিন্তু সেখান থেকে কনভার্ট হইতেছে না। সো এটাই মূলত আপনি আজকে জানবেন স্ট্রাকচারের মধ্যে। যেমন প্রথমে আমরা যদি দেখি, এখানে তাকফির উপরে যে এটা আছে লোগোটা আছে সেটা হচ্ছে তাদের লোগোটা দেওয়া হয়েছে এখানে ব্র্যান্ডিং এর জন্য। মূলত আপনি যখন বারবার ল্যান্ডিং পেজে আসবেন বা ল্যান্ডিং পেজে প্রথমে আসার পরে তাকফির যে লোগোটা দেখতেছেন এটার জন্য ব্র্যান্ডিং এর জন্য কাজে লাগতেছে। আপনি প্রথমে অন্য কোনো পড়া পড়তেছেন না, জাস্ট আপনি পড়তেছেন তাকফি, তার মানে কি ব্র্যান্ডটা রিগল হইতেছে। 2 নম্বর বিষয়, এখানে যে হেডিংটা দেওয়া হয়েছে, হেডিংটা দেখেন 15 থেকে 20 দিন নিয়মিত ব্যবহার করলে তারপর হাঁটু ব্যথা, তারপর কাঁধ ব্যথা, বাত ব্যথা, কোমর ব্যথা সহ সকল ব্যথা দূর হবে ইনশাল্লাহ। এইখানে যে টাইটেলটা লেখা হয়েছে এই টাইটেলটার মধ্যে অনেক কিছু ইনক্লুড করা আছে। যেমন একটা টাইম দেওয়া আছে 15 দিন, তারপর টাইম ফ্রেম দেওয়া আছে, যেটা মানে আপনি বুঝতে পারবেন পরবর্তীতে যে আসলে একজন কাস্টমারকে কিভাবে এই জিনিসগুলো ট্রিগার করে ডিসিশন নেওয়ার জন্য ওয়েবসাইটে আসার পরে। তারপর হাঁটু ব্যথা, কাঁধ ব্যথা, বাত ব্যথা, কোমর ব্যথা সহ এখানে কাস্টমারের পেইনটা দেখাইছে। এই যে ওয়েলটা আছে, ওয়েলটা ব্যবহার করার পরে আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমগুলো যেগুলো দূর হবে, এই প্রবলেমটা এখানে বলা আছে। তারপর দূর হবে ইনশাল্লাহ, এখানে একটা কমিটমেন্ট দিছে এবং ইন রেজাল্ট যেটা সেটা এখানে বলা হয়েছে। তার মানে আপনি একটা যদি কপি লেখেন ল্যান্ডিং পেজে বা আপনার ওয়েবসাইটে, তাহলে আপনার এই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু লিখতে হবে। তা না হলে দেখা যাবে আপনার, আপনি যদি এখানে শুধুমাত্র একটা ইয়ে লেখা রাখেন যে ন্যাচারাল হেয়ার অয়েল বা ন্যাচারাল অয়েল, এটা থেকে কিন্তু তেমন বেশি মিন করতেছে না। বাট এখানে কিন্তু কাস্টমারকে আপনি একটা টাইম ফ্রেম দিয়ে দিতেছেন যে 15 দিনের মধ্যে, এবং কাস্টমারের পেইনটাও আপনি বলে দিতেছেন। তারপর দূর হবে সেটা একটা কমিটমেন্ট, বা তার যে ফিউচার সেলফ সেটাও আপনি এখানে বলে দিতেছেন যে এটা ব্যবহার করার পর সে তার যে প্রবলেমটা আছে সেটা সে এখান থেকে রিলিজ পাবে। তারপর এখানে ট্রাস্টের যে বিষয়টা সেটাও আমরা এখানে কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছি। যেমন মনে করেন এখানে একটা ইনফ্লুয়েন্সার আছে যাকে মোটামুটি অনেকেই চিনেন। সো ওনার ছবিটা এখানে দেখার পর এবং ওনার ভিডিওটা দেখার পরে কিন্তু এখানে আবার একটা ট্রাস্টও গেইন হইতেছে। সো কাস্টমার আমাদের কাছে আসার পর থেকে কাস্টমারকে একটা ফ্লোতে আনার পরে তার পেইনটা বোঝানো এবং তার সে যে আউটকামটা চাচ্ছে, তার যে ডিজায়ারটা আছে সেই ডিজায়ারটা তাকে বোঝানো, এবং এইটা তাকে কিভাবে হেল্প করবে এবং এটা তাকে যে একটা মানে সলিউশন দিবে তার প্রবলেমটার, সেটাকে তাকে এখানে কোন কমিটমেন্ট দেওয়া বা তাকে বলা। এবং তারপরে ট্রাস্টের জন্য এখানে আছে আপনার একটা ইনফ্লুয়েন্সারের ভিডিও। তার মানে আপনি দেখেন জাস্ট একটা ল্যান্ডিং পেজে এখানে এই ফ্রেমটার মধ্যে আমি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাইতেছি। তারপরে এখানে একটা সিটি আছে কল টু অ্যাকশন। ল্যান্ডিং পেজে এবং ওয়েবসাইটের মধ্যে পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে থাকে আহ, একটু মাল্টিপল প্রোডাক্টের জন্য অনেক কিছু থাকে, কিন্তু আপনার ল্যান্ডিং পেজের মধ্যে থাকে মনে করেন শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে ওটার মধ্যে ওটার ডিটেলস গুলো থাকে। তো এখানে আমি জাস্ট পার্থক্যটা দেখাই। যেমন এখানে এটা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ, যেটা একটা ই কমার্স ওয়েবসাইটের। এখানে অনেক কিছু জিনিস আছে, অনেক ইনফরমেশন আছে, বা একটু অন্যরকম ডিজাইনটা। তেমন ডিজাইনটা কিন্তু ইয়ের জন্য না, একটা প্রোডাক্টকে ফোকাস করে করা না, এটা মাল্টিপল প্রোডাক্টের জন্য করা, একটা সিস্টেম করা। কিন্তু আপনার ল্যান্ডিং পেজটা করা হয় মূলত একটা প্রোডাক্টকে ডিজাইন করা হয়। সো এখানে কল টু অ্যাকশনটা দেওয়া আছে, তারপর অর্ডার করুন বাটনটা দেওয়া আছে, এবং এখানে এটার যে উপকারিতা সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে এখানে এতটুকু আসার পরে আমি এটার উপকারিতা সম্পর্কে জানতেছি। তারপর এখানে আর্জেন্সি ক্রিয়েট করা আছে, সরি এখানে অফারিংটা করা আছে। তারপর এখানে আপনার এই যে কাস্টমারের রিভিউ, ট্রাস্ট গেইন করার জন্য এখানে কাস্টমার আবার রিভিউ দেওয়া আছে। তারপরে এখানে মূলত আরেকটা ক্রিয়েট করা হয়েছে সেটা হচ্ছে আর্জেন্সি। তো আমরা এটা জানবো মূলত 3 নাম্বার পার্টে কিভাবে কাস্টমারের সাইকোলজি নিয়ে আমরা এই ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি, এবং কাস্টমারের কাছে আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য কি কি জিনিসগুলো আমরা ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি সেগুলো জানবো আমরা 3 নাম্বার পার্টে। এখন আমরা মূলত স্ট্রাকচার নিয়ে যেহেতু কথা বলতেছি, তো আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলি। আজই শেষ, আর নিতে পারবে 3 জন। তারপর আপনার এখানে আছে অর্ডার করুন, এবং আবারও ট্রাস্ট অর্জন করার জন্য এখানে বিএসটি এর যে সার্টিফিকেট আছে সেটা দেওয়া আছে। এবং এখানে অফারিং দেওয়া আছে, এটা হচ্ছে আপসেল করা আছে অর্ডার বাম্প দিয়ে। So আপনি এখানে দেখেন জাস্ট একটা সিম্পল একটা ল্যান্ডিং পেজ, বাট এখানে কতগুলো জিনিস ইমপ্লিমেন্ট করা আছে। এবং আমরা কতটুকু জিনিসই বা আসলে এগুলাই চিন্তা করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করি বা একটা ওয়েবসাইট তৈরি করি। আপনি অনেকে যদি খেয়াল করেন এই ওয়েবসাইটটাকে বা এই ল্যান্ডিং পেজটাকে, দেখবেন অনেক আগে থেকে কিন্তু এই ডিজাইনটা চলতেছে। ওরা কিন্তু মোটামুটি ভালোই সেল করতেছে এবং ভালোই পজিশনে আছে। তো এতদিন পর্যন্ত যদি কাজ না করতো তাহলে কিন্তু এটা এতদিন ব্যবহার করতো না। সো এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও মেক করছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করতেছে, এটার সাইকোলজি গুলো কিভাবে কাজ করতেছে, এবং এটার হিডেন যে সাইকোলজিক্যাল ট্রিগার গুলো কাস্টমারকে দিতেছে। সো আমরা যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করি তাহলে আমাদেরকে অবশ্যই এগুলো ফলো করতে হবে, যে কাস্টমার যেন আমাদের ওই ল্যান্ডিং পেজে আসার পর এই বিষয়গুলো ক্লিয়ার থাকে। তা না হলে আপনি
কাস্টমারকে আপনার ওয়েবসাইটে আনতেছেন, আপনার ল্যান্ডিং পেজে আনতেছেন, বাট সেখান থেকে যদি সে আলটিমেটলি তার যে প্রবলেম আছে সেটা সম্পর্কে মানে সে অ্যাওয়ার না হয়, এবং এটার যে সলিউশন আছে আপনি যে দিতেছেন সেটা যদি সে না বুঝতে পারে, তাহলে কিন্তু হবে না। তো এটার স্ট্রাকচারটাই মূলত এখানে, যে এক্সাম্পল ল্যান্ডিং পেজ স্ট্রাকচার, প্রথমে প্রবলেম থাকবে, তারপর পেইন থাকবে, প্রবলেম এবং সেটা পেইন, তারপর হচ্ছে যে ফিউচার ভার্সন বা ভিশন, এবং প্রুফ, সলিউশন, ট্রাস্ট, তারপর স্কেরসিটি, তারপর কল টু অ্যাকশন। এই ফ্লোতে যখন আপনি ল্যান্ডিং পেজটাকে সাজাবেন, তখন কাস্টমার আপনার ফানেলে আসার পর থেকে সে প্রথমে প্রবলেমটা দেখবে, তার ফিউচার ভার্সন কি হবে সেটা ব্যবহার করার পর সেটা দেখবে, তারপর সে এখান থেকে যে অন্যান্যরা ব্যবহার করে যে রিভিউ গুলো আছে, তারপর এখান থেকে যে সলিউশন গুলো আছে সেগুলো সে এখানে দেখতে পাবে। তারপর সে এখান থেকে একটা ট্রাস্ট অর্জন হবে, তারপর তাকে আপনি যে স্ক্যারসিটি, সরি সরি, সো অনেক সময় দেখা যায় যে আমাদের কাস্টমাররা আসার পরে সেখান থেকে অ্যাকশন নেয় না, অনেক ডিলে করে, সেই জন্য আমাদেরকে আর্জেন্সি ক্রিয়েট করতে হয় বা স্ক্যারসিটি গুলো ক্রিয়েট করতে হয়, যে ল্যান্ডিং পেজে আসার পরে সে যেন দ্রুত অ্যাকশন নেয়, তারপর তাকে আমরা কল টু অ্যাকশন দিব। সো এখন আমরা জানবো যে আমাদের ল্যান্ডিং পেজ দরকার নাকি একটা ওয়েবসাইট দরকার, কোনটা মেইনলি দরকার আপনি ওয়েবসাইট অনলাইন বিজনেস করার ক্ষেত্রে। দুটাই খুবই ইম্পর্টেন্ট, তো আমরা দুইটার ইম্পর্টেন্স সম্পর্কে জানি এবং দুইটার ইউজ কেস সম্পর্কে জানি। প্রথমত, আপনি যদি ল্যান্ডিং পেজ ব্যবহার করেন, তাহলে আপনার একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সম্পর্কে আপনি ডিটেলস ইনফরমেশন দিতে চাইলে, কাস্টমার কাছে দ্রুত বিক্রি করতে চাইলে, তাহলে ল্যান্ডিং পেজটা আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। আর আপনার ওয়েবসাইটটা হচ্ছে একটা ইকোসিস্টেমের মতো কাজ করবে, আপনার অডিয়েন্স গুলো আপনার সিস্টেমে আসার পর থেকে তার কাছে আপসেল করা, তার কাছে বান্ডিলিং অফারিং করা, তার কাছে আপনার তার অডিয়েন্স, আপনার কাস্টমার অডিয়েন্স গুলাকে একটা স্টোর করে রাখা, লিড গুলো যেগুলো আসছে সেগুলোকে আপনার পরবর্তীতে ফলো আপ করা, রিটার্গেটিং করা, রিমার্কেটিং করা। ওভারঅল আপনি যদি একটা ব্র্যান্ড বিল্ড করতে চান বা আস্তে আস্তে আপনার একটা সিস্টেম বা একটা প্ল্যাটফর্ম দাঁড় করতে চান, সেক্ষেত্রে ওয়েবসাইট আপনার মাস্ট একটা অনলাইন বিজনেসের জন্য। আর ল্যান্ডিং পেজ হইতেছে আপনার একটা প্রোডাক্ট স্পেসিফিক, আপনি যদি নতুন কোনো বিজনেস শুরু করেন সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট করতে গেলে একটু বাজেট বেশি লাগবে, আপনি ল্যান্ডিং পেজ দিয়ে অনেকে ট্রাই করতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে একটা ল্যান্ডিং পেজ দিয়েও কিন্তু আপনার বিজনেসটাকে শুরু করতে পারবেন। সো এটা আপনার কষ্টও কম হবে, আপনার আপনার দেখা যাবে সময়ও কম লাগবে, এবং আপনার কাস্টমারও খুব দ্রুত সেখান থেকে অর্ডার করতে পারে, ইজি থাকে ল্যান্ডিং পেজটা। তো আপনি এখানে জাস্ট একটু দেখেন যে এখানে ওয়েবসাইটের মধ্যে অর্ডার আছে আপনার 90,000-এর মতো, প্রায় 87,000 মতো অর্ডার আছে, এবং এই ওয়েবসাইটের মধ্যে অর্ডার আছে 51,000-এর মতো, সরি 15,000-এর মতো। এই ওয়েবসাইটটাতে জাস্ট এক মাসের অর্ডার আছে 3,000-এর মতো, এবং এখানে আপনার এখানে আছে, এখানে অর্ডারটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে অর্ডার হিস্ট্রি। কাস্টমার মনে করেন আপনার কাস্টমার কিভাবে এসে এখানে ফেক অর্ডার করলে কিভাবে ব্লক করবেন, এবং আপনার অর্ডার গুলোকে কিভাবে আপনি ট্র্যাক করবেন, এই বিষয়গুলো কিন্তু ওয়েবসাইটের মধ্যে করা যায়। তো এই বিষয়গুলো আমরা সামনের দিকে জানবো। এবং ইনকমপ্লিট অর্ডার, মনে করেন আপনার ওয়েবসাইটে আসার পর কাস্টমার অর্ডার না করে চলে গেছে, সেই বিষয়গুলো কিভাবে করবেন সেটাও কিন্তু আপনি চাইলে কিন্তু বর্তমান সময় করা যায়।